এগুলো কিসের জন্য করেছি ভাই? এগুলো তো তোমাদের ভালোর জন্য করেছি। আমি আমার নিজের কথা না ভেবে সবকিছু তোমাদের জন্য পাঠিয়ে দিছি, শুধু তোমাদের ভালো রাখার জন্য। আর তুমি কি না বাপকে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব আনন্দে আছো। এমনকি আব্বার সাথে কথা বলতে চাইলেও তুমি কোনোদিন কথা বলতে দাওনি। তোমার জন্মদাতা পিতার থেকে কি শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেল? ভাই তুমি না সন্তান নামে কলঙ্ক। বেয়াদব, তুই এত বড় সাহস, তুই বড় ভাইয়ের উপরে কথা বলিস? তোদের আমি এই শিক্ষা দিয়েছি? তোদের মা মারা যাওয়ার পরের থেকে তোদের দুজনকে অনেক কষ্টে আমি মানুষ করেছি। আমার গায়ে সালার বস্তা, আমি খাওয়া দাওয়া নিয়েও কষ্ট পাইনি। তুই তোর বড় ভাইয়ের যে কথাটা বললি, এতে আমি মেলা কষ্ট পাইছি বাজন। আমারে নিয়ে যখন তোদের দুজনের সমস্যা, তা আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাই। আব্বা আব্বা তোমার পা দুকুন ধরি, তুমি কোনো জায়গায় যাই না। এই পাগল, পা ধরতেছিস কেন? দেখিস ভাইয়া, আব্বা তোমারে কতটা ভালোবাসে। তুমি আব্বার সাথে এত অন্যায় অবিচার করার পরেও আব্বা তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করেনি। আব্বা আমি আমার ভুল বুঝতে পারিছি, তুমি আমার ক্ষমা করে দাও। আব্বা, বড় ভাই যখন তার ভুল বুঝতে পেরেছে, আপনি তার ক্ষমা করে দেন। আমি তোদের ক্ষমা না করলে কাদের ক্ষমা করব? তোরাই তো আমার সন্তান, আমি মোটেও কষ্ট পাইনি। আব্বা আব্বা তাহলে ঘরে চলো। আচ্ছা বে সাহেব, তাহলে ঘরে চলেন। বাবা আমার এক পৃথিবী, বাবাই আমার সব। ভালো রেখো এই বাবাকে, ওগো মহান রব।